প্রফিট লসের একটা প্রবলেম দেখতে পাচ্ছ, বলছে কোনো একটা আর্টিকেলের সেলিং প্রাইসটাকে দ্বিগুণ করা হলো বা 2 দিয়ে মাল্টিপ্লাই করা হলো, এতে প্রফিট কি হলো? প্রফিট অরিজিনাল প্রফিটের 6 গুণ হয়ে গেল। তাহলে অরিজিনাল প্রফিট কত? আমরা ইকুয়েশন সলভ করব না, আমরা অপশান ভেরিফাই করব। একটা অপশান যে ভুল চুজ করে দেখাচ্ছি, যে কেন ভুল হচ্ছে, তারপরে সঠিকটা তোমরাও বুঝতে পারবে। যদি 100 টাকা আমাদের সেলিং প্রাইস হতো, 100 টাকা কস্ট প্রাইসই হতো, আমি প্রথম অপশানটাকে ধরলাম 15 টাকা প্রফিট, তাহলে সেলিং প্রাইস 115 হতো, সেক্ষেত্রে প্রফিট হতো 15 টাকা। এবার এটা ডাবল করা হলো, ডাবল করা হলো মানে কত হলো? 230 টাকা হলো। সেক্ষেত্রে লাভ কত হবে? লাভ হবে হচ্ছে 130 টাকা। এখানে বলছে লাভ সেক্ষেত্রে 6 গুণ হবে, তাহলে 15 6 গুণ কত? 90 টাকা। এই 100 আর 90 মিলিয়ে তো নিশ্চয়ই 230 হয় না, বা এই 130 90-এর সাথে ইকুয়াল হয় না। তাহলে এই যে অপশানটা আমি ধরেছিলাম এটা ভুল। এবার আমি 20 ধরলাম, আমি 100 হচ্ছে আমার কাছে সিপি, 20 টাকা যদি প্রফিট হয়, এসপি হচ্ছে 120, তাহলে প্রফিট এখানে আমার 20 টাকা। এবার সেলিং প্রাইস ডাবল হলো, 120 ডাবল হয়ে গেল 240, তাহলে প্রফিট হলো কত? প্রফিট হলো 140। এই ক্ষেত্রে 20-র 6 গুণ প্রফিট কোশ্চেনে বলেছে 120, 140 120 স্যাটিসফাই করছে না, এটাও আমি রুল আউট করলাম। আমি 25-এ যাচ্ছি। এইবার দেখলেই তোমরা বুঝতে পারবে, 100 সিপি, 25 প্রফিট মানে 125 সেলিং প্রাইস, এই 25 প্রফিট। এবার এটা তুমি ডাবল করলে, ডাবল করলে মানে সেলিং প্রাইস হয়ে গেল 250, প্রফিট কত হয়েছে? প্রফিট হয়েছে 150। এইখানে 25-এর 6 গুণ কত? সেটাও 150। এটা তোমার স্যাটিসফাই করছে, অপশান ডি ইজ দ্য কারেক্ট ওয়ান। ইনফ্যাক্ট একটা অপশান তোমার ভুল হতে পারে, সেকেন্ড অপশানে আর তোমার ভুল হওয়ার কোনো জায়গা নেই। এই ধরনের অঙ্ক অপশান ভেরিফিকেশনে অনেক তাড়াতাড়ি হয়। থ্যাংক ইউ।